সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করব মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প খুনি এর প্রথম পর্ব। শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প খুনি এর প্রথম পর্ব। দেবব্রত চৌধুরী মানুষটি এতই নিরীহ ভালো মানুষ যে বাইরের লোক আড়ালে আর তার ছেলেমেয়েরা মুখের সামনেই ভীতু বলে হাসাহাসি করে। দেবব্রত বাবুর অবশ্য তাতে কিছু এসে যায় না। নিজের কাজটুকু নিয়ম মতো মুখ বুজে করেই তার শান্তি। নিজের কাজ মানে ওই অফিস ছাড়া জব টপ, সন্ধ্যা আহ্নিক ইত্যাদি, আর ছোট্ট বাগানটির দিকে সকাল সন্ধ্যা নজর রাখা। বীরভূম জেলায় বোলপুরের কাছে এর আদি বাড়ি। সেখানকার স্কুল থেকে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করে সেই যে কলকাতায় এসে পড়াশোনা আরম্ভ করেন, সেই থেকেই তিনি একেবারে কলকাতার মানুষ হয়ে গেছেন। সায়েন্স নিয়ে তিনি কলেজে পড়েন। উঠতি বয়সে বোধহয় সায়েন্স পড়ার গুণেই খুব বিজ্ঞান ভক্ত হয়ে উঠেছিলেন। ফলে কোনো সংস্কার, অলৌকিক ঘটনা বা তাগা তাবিজ মাদুলের গুণাবলী নস্যাৎ করে দিতেন। এই নিয়ে হোস্টেলের ছেলেদের সঙ্গে তার প্রায় রোজই তর্ক বাধত। মানুষের জীবনে কত আশ্চর্য পরিবর্তনই না ঘটে। সেই তার্কিক মানুষই এখন রিটায়ার করার মুখে। ঠাকুর দেবতা, জপ তপ, সন্ধ্যা আহ্নিক সবই করেন, আর এতে পরম শান্তি পান। মাঝখানে তো তার এক অদ্ভুত খেয়াল হয়েছিল, পরলোক চর্চা। মৃত্যুর পর মানুষ অর্থাৎ মানুষের আত্মা কোথায় যায়, কী বা তার পরিণতি, এসব তত্ত্ব জানার জন্যে তিনি দেশি বিদেশি অনেক বইও পড়ে ফেলেছিলেন। শেষ পর্যন্ত প্ল্যান চ্যাট করতেন। প্ল্যান চ্যাটে আত্মাকে ডেকে কিছু কিছু প্রশ্নও করতেন। পরে অবশ্য স্ত্রী অপছন্দ করায় বাধ্য হয়ে প্ল্যান চ্যাট করা ছেড়ে দেন। এখন তাই বড় বড় ছেলেমেয়েরা যখন হাসতে হাসতে তাকে বলে, বাবা তুমি 1 নম্বর ভীতু, তখন তিনি গম্ভীর হয়ে যান। তাকে ভীতু বলার যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে তিনি বাড়ি করলেন কলকাতার এক প্রান্তে, এমন জায়গায় যেখানে ট্রাম বাসের শব্দটুকুও শোনা যায় না। এমন জায়গায় বাড়ি করলেন কেন? প্রপার কলকাতায় ভালো জায়গা পাননি? তা নয়, আসলে সেই 1946 সাল থেকে মধ্য কলকাতায় থাকার সময় এত দাঙ্গা হাঙ্গামা, ট্রাম বাস পোড়ানো, পুলিশের নির্মম গুলি চালানো, খুন খারাপি, অ্যাক্সিডেন্ট দেখেছেন যে এখন তিনি আর সেসব সহ্য করতে পারেন না। আর ওসব ব্যাপার তো থেমে যায়নি, বরঞ্চ এখন যেন বেড়েই চলছে। কাজে এই নিরিবিলি জায়গা বেছে নিয়েছেন। অথচ এই তুমিই নাকি প্ল্যান চেট করতে, প্রশ্ন করে MA পাশ করা বড় মেয়ে। হ্যাঁ, তা করতাম। তখন ভয় করতো না? না, ভয় বলে জিনিসটা আমার কোনোদিনই ছিল না, আজও নেই। তবে ওই সব দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি দেখলে মনের ওপর কেমন চাপ পড়ে। এখনো তুমি প্ল্যান চেট করতে পারো? মেজো ছেলে কানু জিজ্ঞেস করে। পারি বই কি। তবে আগে যেমন প্ল্যান চ্যাটে কাঠের ছোট টেবিল ছিল, এখন তো আর সেসব পাওয়া যায় না। তবুও একটা কাপ আর একটা চক্খড়ি পেলেই কাজ হয়ে যায়। একটা কাপ আর চক্খড়ি? হ্যাঁ হ্যাঁ, সাধারণ চায়ের কাপ। ছেলে মেয়ে দুজনেই বলে উঠল, একবার প্ল্যান চেট করো না। দেবব্রত স্ত্রীর ভয়ে অনেকদিন প্ল্যান চেটে বসতে পারেননি। আজ একবার ইচ্ছে হলো। কিন্তু কানুর মা শোনামাত্র একেবারে অগ্নিমূর্তি হয়ে বাইরে এসে সবাইকে ধমক দিয়ে বললেন, না, এ বাড়ি তো সব আত্মা টাত্মা নিয়ে ছেলে খেলা চলবে না। ব্যাস, হয়ে গেল, প্ল্যান চেট পর্ব এইখানেই শেষ। কিন্তু দেবব্রত জানতেন না এই বয়সে খুব শিগগিরই তাকে অন্তত একদিন প্ল্যান চেট নিয়ে আবার বসতে হবে। অফিসের একটা কাজে হঠাৎ তাকে একদিনের জন্য যেতে হলো বর্ধমান জেলার এক মহকুমা শহরে। সেখান থেকে আবার রিক্সা নিয়ে মাইল 3 দূরে এক গ্রামে। পরিবারটি সত্যিই ভদ্র, শুধু ভদ্রই নয়, যথেষ্ট আধুনিক। বাড়ির যিনি বড় ছেলে তার নাম বিনয়বাবু, 60 ছাপিয়ে গেছেন। তার বড় ছেলেটি রাউরকেল্লায় কাজ করে, ছুটিতে বাড়ি এসেছেন। মেয়ে সুষমাও কয়েকদিনের জন্য বাপের বাড়িতে এসে রয়েছে। সেও MA পাস। বড় ছেলের ভালো নাম জানা গেল না, তবে ডাকনাম ব্রত। এবারের যিনি বড় বউ অর্থাৎ বিনয়বাবুর স্ত্রী, তিনিও খুব প্রগতিশীল মহিলা। একজন বাইরের ভদ্রলোকের সামনে তিনি স্বাচ্ছন্দ্যে আলাপ করলেন। বলাই বাহুল্য, আদর অভ্যর্থনার কোনো ত্রুটি এরা করেননি।
বাড়িটা টিপিক্যাল যেমন গ্রামের পুরনো বাড়ি হয়, একতলা বাড়ি। পলস্তরা খসে পড়েছে, মোটা মোটা করি। জানালাগুলো একটু ছোট, ফলে প্রায় সবগুলোই কেমন যেন অন্ধকার, আর সাথে সাথে একটা গন্ধ। ঘরের বাইরে মস্ত উঠোন, সেখানে ধানের মড়াই, ধান ভানার ঢেঁকি থেকে গোয়ালঘর পর্যন্ত সবই আছে। তবু কোথায় যেন ওদের সবার মনে একটা চাপা দুঃখের ভাব। সেটা হয়তো পুত্রশোকে পাগল ওই বন্দি বৃদ্ধের জন্যেই। রাত্রে খাওয়ার পর গল্পের আসর বসল। সবার সঙ্গে বিনয়বাবুর স্ত্রীও বসলেন পানির ডিব্বে নিয়ে। এখানেই শেষ হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প খুনি এর প্রথম পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।